নমস্কার ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল স্টেপস টুয়ার্ডস ড্রিমে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আমি আগের ক্লাসে স্ট্যাটিস্টিক্সের পার্ট 1 পড়িয়ে দিয়েছিলাম এবং সেখানে মিন এবং মিডিয়ান সম্পর্কে আলোচনা করে দিয়েছিলাম। মিডিয়ানটা কিছুটা বাকি ছিল, তো আজকে যেটা করাবো সেটা মিডিয়ান অফ গ্রুপ ওয়াইড ডাটা। ঠিক আছে, অর্থাৎ গ্রুপ ডাটা যখন দেওয়া থাকবে, অর্থাৎ ক্লাস ইন্টারভ্যাল যখন দেওয়া থাকবে, তখন তার কি করে মিডিয়ান বের করতে হয় সেই ব্যাপারটা সম্পর্কে আজকে ডিসকাস করব। তো দেখো, তার জন্য সর্বপ্রথম যে সূত্রটা আমি বলেছিলাম এটা মনে রাখতেই হবে। সেটা হচ্ছে কি, মিডিয়ান ইকুয়াল টু এল প্লাস সামেশন অফ এফ ডিভাইডেড বাই 2 মাইনাস সি বাই এফ ইন্টু আই। ঠিক আছে, তো এই যে এখানে কয়েকটা নতুন জিনিস এসেছে, তো নতুন জিনিসগুলো সম্পর্কে আমাকে ভালো করে মনে রাখতে হবে। এই এল এল মানে কি না, এল মানে হচ্ছে লোয়ার লিমিট। কার লোয়ার লিমিট না, একটা সিলেক্টেড ক্লাস ইন্টারভ্যাল আছে, সেই সিলেক্টেড ক্লাস ইন্টারভ্যালের লোয়ার লিমিট। ঠিক আছে, তো এবার বলবে স্যার কোনটা সিলেক্ট করবো, তো সেটা আমি এক্সাম্পল যখন দেবো তখন আমি ডিটেলসে আলোচনা করে দেবো। এখন শুধু মনে রাখবে কি না, এল মানে হচ্ছে লোয়ার লিমিট, সামেশন অফ এফ মানে বুঝতেই পারছো ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, ফ্রিকোয়েন্সির সাম মাইনাস সি। এই যে সি, সি মিনস কি, সি মিনস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এই যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির মধ্যে অনেকগুলো টার্ম আছে, তো কোন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা নেব না, লেখা আছে দেখো, জাস্ট বিফোর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ মার্কিং ক্লাস। ঠিক আছে, অর্থাৎ যে ক্লাসটা আমি মার্কিং করব তার ঠিক আগের ক্লাসের যে সিএফটা আছে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা আছে, সেই ফ্রিকোয়েন্সিটাকে আমি নেব। ডিভাইডেড বাই এফ, এফ মানে হচ্ছে কি না ফ্রিকোয়েন্সি, তো এখানে সামেশন অফ এফ নেই, শুধু নর্মাল এফ আছে, তাহলে এফ মানে কোন ফ্রিকোয়েন্সিটা নেব না, যে ক্লাসটা আমি মার্ক করেছি সেই মার্কিং ক্লাসের ফ্রিকোয়েন্সিটা আমি নেব। ঠিক আছে, আর আই মানে কি, আই মানে এখানে স্টেপ লেন্থ, বা যেখানে আমি এইচ বলেছিলাম, এইচ এবং আই একই জিনিস, ওটা হচ্ছে শ্রেণীর দৈর্ঘ্য বাট স্টেপ লেন্থ। ঠিক আছে, তো এবার দেখো একটা এক্সাম্পল দেওয়া আছে, ক্লাস 5 টু 10, 10 টু 15, 15 টু 12, 20, তো এইরকম করে টোটাল 45 পর্যন্ত একটা ক্লাস দেওয়া আছে, যার এফ ইকুয়াল টু লেখা আছে 5, 6, 15, 10, 5, 4, 2, 2। তো যখন আমার ক্লাস ইন্টারভ্যাল দেওয়া থাকবে তখন আমাকে মনে রাখতে হবে যে আমাকে মিডিয়ান করতে গেলে সর্বপ্রথম কি করতে হবে না, সিএফ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে হবে। তাহলে এটা হলো 5, 6 5 11, 11 আর 15 হচ্ছে 26, 26 আর 10 36, 36 আর 5 হচ্ছে কত না 41, 41 আর 4 হচ্ছে 45, 45 আর 2 47, 47 আর 2 হচ্ছে কত 49। তার মানে টোটাল সামেশন অফ এফ ইকুয়াল টু কত বেরোলো না 49 বেরোলো। ঠিক আছে, টোটাল সামেশন অফ এফ ইকুয়াল টু 49। এবার আমি যদি সূত্রটা বসে আই তাহলে কি আছে, আমরা জানি এম ইকুয়াল টু এল প্লাস সামেশন অফ এফ ডিভাইডেড বাই 2 মাইনাস সি বাই এফ ক্রস আই। ঠিক আছে, এবার আমাকে কি করতে হবে না, একটা সিলেক্ট করতে হবে না কোন ক্লাস ইন্টারভ্যালটা আমি সিলেক্ট করব। তো ক্লাস ইন্টারভ্যাল সিলেক্ট করতে গেলে আমাকে মিডিয়ান ক্লাসটা সিলেক্ট করতে হবে। তো মিডিয়ান ক্লাস মানে আমি 49কে প্রথমে 2 দিয়ে ভাগ করব, কত হচ্ছে বলো তো 24.5। আচ্ছা, 24.5 মানে কত, আমরা দেখতে পাচ্ছি এই যে এটা হচ্ছে কি 11-র পর থেকে শুরু করছি কত না 26 পর্যন্ত। আচ্ছা, 11-র পর থেকে 26 পর্যন্ত এর মাঝখানেই কত আছে না 24.5 বিলং করছে। তার মানে আমি এই ক্লাস ইন্টারভ্যালটাকে আমি কি করে নিলাম না চয়েস করে নিলাম। ঠিক আছে, এটা আমি মার্কিং করে রাখলাম। এবার দেখো এল এল মানে কি না লোয়ার লিমিট, লোয়ার লিমিট কত আছে, এই ক্লাসের লোয়ার লিমিট আছে 15, তার মানে আমি লিখলাম কত না 15 প্লাস। আচ্ছা, সামেশন অফ এফ বাই 2, দেখো সামেশন অফ এফ মানে 49/2 মানে কত হচ্ছে না 24.5 মাইনাস সি আছে, এখানে সি মানে কি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, কোনটা না যেটা কিউমুলেটিভ যে মার্কিং করেছি তার ঠিক আগের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা ধরতে হবে। এটা কখনোই ভুল করে 26 করে দিও না, তার আগের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত আছে না 11, তার মানে এটা হলো 11 ডিভাইডেড বাই এফ, এফ মানে কি না যেটা আমি মার্কিং করেছি তার যে ফ্রিকোয়েন্সিটা আছে তার ফ্রিকোয়েন্সি কত না 15 ইন্টু আই, আই মানে কি, আই মানে স্টেপ লেন্থ। আচ্ছা, এদের মধ্যে লেন্থ কত না স্টেপ লেন্থ হচ্ছে 5। আচ্ছা, যদি আমরা এবার ক্যালকুলেশন করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না, এই যে 15 প্লাস এটা কত হচ্ছে মানে 13.5 ডিভাইডেড বাই 15 ইন্টু 5, 5 3 15 কাটে যাচ্ছে, তার মানে যেটা হচ্ছে কত না 3 4 12, 3 4 12, 3 5 15, তার মানে হচ্ছে 19.5 হচ্ছে আমার অ্যান্সার। এ হলো কি না মিডিয়ান। আশা করি মিডিয়ান সম্পর্কে বুঝতে পেরেছো। এরকম আরো এক্সাম্পল আমার পিডিএফ করে দেওয়া আছে, আমি পিডিএফ যখন পাঠিয়ে দেবো তখন সে বিষয়ে তোমরা জানতে পেরে যাবে। তো দেখো পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে মোড পড়তে হবে। মোড, দেখো মোডের মধ্যে আর একই রকম জিনিস আছে, একটা ডিসক্রিট ডাটা, একটা ক্লাস ইন্টারভ্যাল। ঠিক আছে, তো সর্বপ্রথম আমাকে জানতে হবে কি না মোড জিনিসটা কি। মোড হচ্ছে আমি সেটাকেই নেবো যেখানে কি না একটা নির্দিষ্ট সংখ্যা যখন বেশি বার ধরে আগমন ঘটবে, অর্থাৎ একটা নির্দিষ্ট টার্ম যখন বেশি বার ধরে আমরা বেশিবার হবে তখন সেটাকে কি করবো না সেই সংখ্যাটাকে আমি মোড ধরবো। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে একটা কোম্পানিতে বিভিন্ন রকম অফিসার এবং লেবার সবাই কাজ করছে, এর মধ্যে দেখা গেল কি না 10,000 টাকা স্যালারির লোকের সংখ্যা সব থেকে বেশি। তার মানে কি, আর যে অফিসার হয়তো একটা বা দুটো থাকলো, তাদের স্যালারি হয়তো 50,000, 70,000, 90,000 যাই হোক একটা থাকলো। তো এর মধ্যে দেখবো কোন স্যালারির লোক সংখ্যাটা সব থেকে বেশি, সেটাই হবে কি না মোড। ঠিক আছে,
আচ্ছা, এই যেমন যেমন দেখুন লেখা আছে যেটি সবচেয়ে বেশি বার এসেছে তাকেই বলা হচ্ছে কি না মোড। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে এক্স এবং তার ফ্রিকোয়েন্সি। এক্স হচ্ছে কি না ডাটাটা, ওই ডাটাটা বা ওই তথ্যটা কতজনের ওপর ভ্যারি করছে। তো সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি কি না, আমি সাপোজ যদি এটাকে এক্সাম্পল দিয়ে দিই যে 10 মার্কসের পরীক্ষা, তার মধ্যে 3 মার্কস পেয়েছে 18 জন, 5 মার্কস পেয়েছে 19 জন, 6 মার্কস পেয়েছে 25 জন, 7 মার্কস পেয়েছে 20 জন, 8 মার্কস পেয়েছে 18 জন। তো তার মধ্যে সবথেকে বেশি সংখ্যককে না 25 জন স্টুডেন্ট পেয়েছে কত মার্কস না 6 মার্কস। তার মানে এই যে এখানে যখন আমাকে মোড বের করতে বলবে তখন মোড ইকুয়াল টু কত হবে না 6 হবে। ঠিক আছে, এই নাম্বারটা কিন্তু কখনো ভুল করে দিও না, নাম্বারটা হচ্ছে কতজন পেয়েছে, তো কত নাম্বার যেটা এটাই হচ্ছে কি না আমার মোড, তার মানে 6 হচ্ছে আমার মোড। এবার একটা সূত্র আছে মোড ইকুয়াল টু 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র। বিশেষ কোনো ক্ষেত্রে না কোনো ক্লাস ইন্টারভেল দিল, না কোনো ফ্রিকোয়েন্সি দিল, কিচ্ছু দিল না, বা কোনো ডিসক্রিট ডাটাও দিল না, তোমাকে বলে দিল মিন এবং মিডিয়ান বলে দিল তোমাকে মোড বের করতে হবে, বা মোড এবং মিডিয়ান বলে দিল মিন বের করতে হবে। তো যখন এরকম কোনো একটা কোশ্চেন দেবে তখন আমাদের তার জন্য এই সূত্রটা আমাকে মনে রাখতে হবে, মোড ইকুয়াল টু 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। আচ্ছা, এটা মনে রাখার নিয়ম কি, অনেক সময় এই মিন আর মিডিয়ানটা গুলিয়ে যাওয়ার চান্স আছে। তো মনে রাখবে মিডিয়ান এটা কি অ্যালফাবেটিক্যালি একটু বেশি অ্যালফাবেট আছে, আর মিন অ্যালফাবেটটা কম আছে। তো সুতরাং যেটা বড় বেশি অ্যালফাবেট আছে তার সাথে আমি বেশি সংখ্যা গুণ করব, যেটা কম অ্যালফাবেট আছে তার সাথে কম সংখ্যা গুণ করব। তার মানে যেহেতু 1 2 3 4 5 6 এটা 6টা আছে আর এখানে 4টা আছে, তার মানে কি এটা বড় এটা ছোট, বড়োর সাথে বড় সংখ্যা গুণ করলাম, ছোটোর সাথে ছোট সংখ্যা গুণ করলাম। তাহলে মোড ইকুয়াল টু 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। আর গন্ডগোল হবে না যে 3টা কার সাথে 2টা কার সাথে গুণ করবো, এটা আশা করি আর গন্ডগোল হবে না। এবছর যে এনটিপিসির এক্সামটা আমি দিয়ে আসলাম, সেই এনটিপিসির এক্সামে এই মোড মিডিয়ান থেকে একদম পুরো মিডিয়ান এবং যে মোড দিয়ে দিয়েছিল, তো আমাকে মিনটা বের করতে বলেছিল। তো যাই হোক, এটা সূত্র মনে রাখলে তো ফটাকসে হয়ে যাবে, কোনো অসুবিধা কিছু নেই। নেক্সট পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে যদি ক্লাস ইন্টারভ্যাল দেওয়া থাকে। ঠিক আছে, ক্লাস ইন্টারভ্যাল দেওয়া থাকলে তাহলে সেই সূত্র মনে রাখতে হবে এল প্লাস f1 মাইনাস f0 ডিভাইডেড বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2 ইন্টু আই। আচ্ছা, আই সম্পর্কে আমরা পরিচিত আছি, আই মান হচ্ছে স্টেপ লেন্থ। এল সম্পর্কে পরিচিত আছি, এল মানে লোয়ার লিমিট। কিন্তু এখানে তিনটে f1 f0 f2 তিনটে চলে আসছে, তো সুতরাং সেখানে আমি কি করব না, f1 হচ্ছে মোড ক্লাস যেটা ধরবো, মোড ক্লাসের ফ্রিকোয়েন্সি হচ্ছে f1, আর f0 কি f1 এর থেকে আগেরটা, তাহলে f1 এর আগের ক্লাসের ফ্রিকোয়েন্সিটা হচ্ছে f0 আর f1 এর পরের ক্লাসের ফ্রিকোয়েন্সি হচ্ছে f2। ব্যাস এইটুকুই ব্যাপার, আর অন্য কোনো ব্যাপার নেই। আচ্ছা, এবার আমি যদি এখানে অঙ্কে চলে আসি তাহলে দেখতে পাবো কি আমাকে মোড ক্লাসটা আমাকে বের করতে হবে। মোড ক্লাস কোনটা, তো আমি জানি মোড ক্লাস সেটাই হয় যেটা সব থেকে বেশি সংখ্যক বার আছে, তাহলে ফ্রিকোয়েন্সি যার সব থেকে বেশি সেটাই হয় মোড ক্লাস। আমরা এখানে দেখতে পাচ্ছি 42 ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি, দ্যাট মিনস মোড ক্লাস হচ্ছে কত না 20 থেকে 30 হচ্ছে আমার মোড ক্লাস। ঠিক আছে, তো এবার আমি যদি সূত্র বসাই তাহলে মোড ইকুয়াল টু এল প্লাস আমরা করলাম f1 মাইনাস f0 ডিভাইডেড বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2 ইন্টু আই। আচ্ছা, এল মানে কি লোয়ার লিমিট, মোডের লোয়ার লিমিট কত না 20, প্লাস f1 মানে কত f1, এটিকে মনে রাখতে হবে, এটা হচ্ছে f1, তার আগেরটা হচ্ছে f0, তার পরেরটা হচ্ছে f2। ব্যাস, f1 মানে কত আছে, f1 মানে 42 মাইনাস f0 মানে কত 28 ডিভাইডেড বাই 2f1 মানে 2 ইন্টু 42 মাইনাস f0 মানে কত আছে 28 মাইনাস f2 মানে হচ্ছে 20 ইন্টু আই মানে কত আছে না আই মানে হচ্ছে 10। ঠিক আছে, ব্যাস আমরা যদি এখান থেকে ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করার পরেই আমি সুন্দর মান বের করে নিতে পারবো। আমার মানটা হবে কত 23.84, তোমরা ক্যালকুলেট করে নেবে। ঠিক আছে, তো আশা করি যে মোড সম্পর্কেও কোনো অসুবিধা নেই। এবার আমরা যেটা আসছি সেটা হচ্ছে কিনা ডেভিয়েশন। হোয়াট ইজ ডেভিয়েশন? ডেভিয়েশন কি বলছে, ডেভিয়েশনের ক্ষেত্রে অনেকগুলো জিনিস আমাকে মনে রাখতে হবে। একটা মিন ডেভিয়েশন বাই এম, অ্যারিথমেটিক মিন ডেভিয়েশন বাই মিডিয়ান, আর হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর হচ্ছে কোএফিসিয়েন্ট ভ্যারিয়েন্স। তো এই চারটা জিনিস সম্পর্কে আমাকে ক্লিয়ারলি ভালো করে জানতে হবে। তো সর্বপ্রথম আমি যেটা জানবো সেটা হচ্ছে মেন ডেভিয়েশন বাই এম, অর্থাৎ অ্যারিথমেটিক মিনের মেন ডেভিয়েশনটা আমি জানবো। আচ্ছা, অ্যারিথমেটিক মিনকে আমরা কি দ্বারা প্রকাশ করি না এ বার দ্বারা প্রকাশ করি। এ বার ইকুয়াল টু সামেশন অফ এক্স আই ডিভাইডেড বাই এন। ঠিক আছে, এই যে কারণ এটা আমরা জানি অ্যারিথমেটিক মিনের সূত্র আমরা অবশ্যই জানি। ঠিক আছে, অ্যারিথমেটিক মিন এ দ্বারাই প্রকাশ করছি, জাস্ট এ দ্বারা, এ ইকুয়াল টু সামেশন অফ এক্স আই ডিভাইডেড বাই এন। আর যখন তোমাকে মিন ডেভিয়েশন বের করতে বলবে তখন কি হবে না, এই যে 1/n প্রথমে রাখতে হবে, 1/n ইন্টু সামেশন অফ এক্স আই মাইনাস এ। আর এই যে এখানে মাইনাসটা মনে রাখতে হবে, এখানে মাইনাস না, এটা হচ্ছে কিনা ডিফারেন্স এক্স আই ডিফারেন্স এ। ঠিক আছে, তো এই হচ্ছে কিনা মিন ডেভিয়েশন। ঠিক আছে, আচ্ছা আমার এখানে কি দেওয়া আছে না, বেশ কয়েকটা ডাটা দেওয়া আছে, যার কি করতে হবে না মিন ডেভিয়েশন বের করতে হবে বাই এম বা অ্যারিথমেটিক মিনের মাধ্যমে। আচ্ছা 7 2 8 3 5 4 6 এদের যদি আমি এম বের করি, অর্থাৎ এর মানটা বের করি, আমরা জানি কি সামেশন অফ এক্স আই ডিভাইডেড বাই এন।
এখানে যদি যোগ করি কত 7 2 9 9 18 মানে 17 18 19 20 20 5 25 25 4 29 29 আর 6 35 মানে কত 35 ডিভাইডেড বাই কত 1 2 3 4 5 6 7 7টা দিয়ে ভাগ করলাম মানে কত ভ্যালুটা আসলো না এর মানটা বেরোলো 5। এবার দেখো তো আমাকে মিন ডেভিয়েশন বের করতে গেলে কি করতে হবে 1/n n মানে কটা না 7টা ভ্যালু ইন্টু সামেশন অফ xi মাইনাস a মানে xi মাইনাস a এর মধ্যে ডিফারেন্স। আচ্ছা 7 আর 5 এর ডিফারেন্স কত না 2 প্লাস 2 আর 5 এর ডিফারেন্স 3 8 আর 5 এর ডিফারেন্স এই সবগুলো এর সাথে ডিফারেন্স 8 আর 5 এর ডিফারেন্স 3 3 আর 5 এর ডিফারেন্স 2 5 আর 5 এর ডিফারেন্স 0 4 আর 5 এর ডিফারেন্স 1 6 আর 5 এর ডিফারেন্স 1 তাহলে কত আসছে 3 3 6 2 8 2 10 11 12 তার মানে যেটা বের হচ্ছে সেটা কত হচ্ছে না 12/7 হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে তাহলে এই হলো কি না মিন ডেভিয়েশন। আশা করি বুঝাতে পারলাম, বিশেষ কোনো অসুবিধা কিছু নেই। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে মিন ডেভিয়েশন বাই মিডিয়ান। মিডিয়ান দিয়ে যদি আমাকে মিন ডেভিয়েশন বের করতে বলে যেমন দেখো আমরা তাহলে কি করব না মিডিয়ানটাকে এম ধরবো একদম একই জিনিস যেমন এখানে মিন বের করছিলাম যে মিন ডেভিয়েশন বাই অ্যারিথমেটিক মিন, এখানে লেখা আছে কি মিন ডেভিয়েশন বাই মিডিয়ান, তার মানে কি এখানে অ্যারিথমেটিক মিনের বদলে আমি মিডিয়ান বের করব, ব্যাস মিডিয়ান ইকুয়াল টু এম ধরে নিলাম। তাহলে এবার কি মিন ডেভিয়েশন অফ 1/n এটা একই সূত্র 1/n সামেশন অফ xi মাইনাস a ছিল সেটা এটা xi এর সাথে m এর ডিফারেন্স বের করলাম। তাহলে এট ফার্স্ট আমাকে কি করতে হবে এখানে যে কটা ডাটা দিয়ে আছে তার মিন মিডিয়ানটা বের করতে হবে। তো মিডিয়ান বের করতে গেলে আমরা জানি সর্বপ্রথম কি করতে হয় না আমাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হয়। তাহলে আমি দেখি সর্বপ্রথম 25 আছে, 25 এর পর কত আছে 31, তারপরে পাচ্ছি আমরা 32, 32 এর পরে পাচ্ছি 37, 37 এর পরে পাচ্ছি 39, 39 এর পরে পাচ্ছি 42, 42 এর পর পাচ্ছি 43, 43 এর পর 45, 46, 45, 46। আচ্ছা দেখি তো একবার ঠিক গুনে নেই, লাস্ট অবশ্যই কাউন্টিং করে নেবে 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9। যেহেতু আমার 9টা সংখ্যা আছে তাহলে 9 + 1/2 মানে হচ্ছে কত ফিফথ টার্মটা হচ্ছে আমার কি না মিডিয়ান। আচ্ছা ফিফথ টার্ম কত 1 2 3 4 5 ফিফথ টার্মটা হচ্ছে 39, তার মানে আমার যেটা বেরোলো সেটা হচ্ছে মিডিয়ান ইকুয়াল টু কত বেরোলো না 39। এবার আমাকে কি করতে হবে না মিন ডেভিয়েশন বাই মিডিয়ান। তো মিডিয়ান বের করতে গেলে 1/n, এখানে n মানে কত নাম্বার অফ টার্ম হচ্ছে 9টা, তাহলে 1/9 ইন্টু আমি কি করবো এদের মধ্যে ডিফারেন্সটা বের করবো 5 আর 9 মানে 4, 2 এর পর 3 1 14, এবারে কত 31 আছে, 31 আর 39 এর ডিফারেন্স কত না 8, 32 আর 39 এর ডিফারেন্স 7, 37 39 এর ডিফারেন্স 2, 39 39 মানে 0, 39 আর 42 মানে 3, 39 আর 43 4, 39 আর 45 6, 39 আর 46 7, ব্যাস এই হচ্ছে আমার কি না যোগফল বেরিয়ে গেল। আচ্ছা আমরা এই সবগুলোকে যোগ করি তাহলে আমরা পাবো কত 51/9, ঠিক আছে 3 17 51 3 3 9 মানে 17/3, দ্যাট মিনস কত হচ্ছে না 5 × 2 = 3 হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? তাহলে দেখো আমি এখন পর্যন্ত দুটো টার্ম সম্পর্কে তোমাদেরকে বোঝালাম, একটা হচ্ছে মিন ডেভিয়েশন বাই এম, একটা মিন ডেভিয়েশন বাই মিডিয়ান। এবার যেটা পড়াবো সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একদম, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখান থেকে অঙ্ক পড়ার চান্স অনেক বেশি। মিন ডেভিয়েশন বাই মিডিয়ান এবং মিন ডেভিয়েশন বাই যে এম এটা থেকে নর্মালি পড়ে না কিন্তু পড়ে যেতে পারে, তো তার জন্য হালকা একটা জিনিস আমি বলে দিলাম। এই দুটো খুবই গুরুত্বপূর্ণ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স, ঠিক আছে। তো দেখো এবার আমরা যেটা জানতে চাইছি সেটা জানতে চলেছি সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। হোয়াট ইজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়াল টু রুট অফ ভার এক্স, ঠিক আছে, অর্থাৎ ভ্যারিয়েন্স অফ এক্স। তাহলে আচ্ছা সর্বপ্রথম আমাকে জানতে হবে তাহলে ভ্যারিয়েন্স অফ এক্সটা কি না ভ্যারিয়েন্স অফ এক্স ইকুয়াল টু সামেশন অফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই এম। ডি মানে কি আমরা জানি, ডি মানে xi মাইনাস এম, এখানে এম মানে আবার মিডিয়ান ভেবো না, এখানে এম মানে হচ্ছে মিন, ঠিক আছে, বা xi মাইনাস এ বললে আমাদের সব থেকে ভালো হতো, এর সাথে আমরা বেশি পরিচিত যেটা আমরা অ্যাজিউমড মিন ধরে নিই, কিন্তু কি আমি লিখে নিলাম, যাই হোক লেখা আছে এম মানে মিন। তাহলে কি না তোমাদেরকে সূত্রটা খুব সহজভাবে মনে রাখার জন্য এতগুলো লিখেছি। SD ইকুয়াল টু রুট অফ সামেশন অফ xi মাইনাস এম তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এম। এটা লিখতে গেলে কি হতো না সূত্রটা আমাদের অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যেত। তো তাহলে কি করবো না একদম নর্মাল সূত্র মনে রাখলাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়াল টু রুট অফ ভার এক্স। তো অবশ্যই মনে রাখবে রুটের ভ্যালু তো প্লাস মাইনাস হয়, কিন্তু এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে শুধুমাত্র কি অনলি আমি পজিটিভ ভ্যালুটা নেবো, নেগেটিভ ভ্যালুটা আমি ইগনোর করবো। তাহলে সুতরাং এখানে লিখতে পারি SD ইকুয়াল টু প্লাস অফ রুট অফ ভ্যারিয়েন্স অফ এক্স, ঠিক আছে। এবার দেখো ভ্যারিয়েন্স অফ এক্স এর কি সূত্র আছে, ভ্যারিয়েন্স অফ এক্স ইকুয়াল টু সামেশন অফ ডি স্কোয়ার বাই এম। কত সুন্দর সূত্রটা মুখস্থ হয়ে যাবে, আর যদি পুরোটা একদম লিখে দিই তাহলে কি সূত্রটা অনেক বেশি বড় হয়ে যাবে। এবার দেখো বলেছে ফাইন্ড দ্য SD অফ 5 8 12 14 এবং 16, ঠিক আছে। এখানে বেশ কয়েকটা টার্ম দেওয়া আছে, তাহলে সর্বপ্রথম আমাকে কি বের করতে হবে না এম এর মানটা বের করতে হবে, না হলে তো আমি ডি এর মানটা বের করতে পারবো না। তাহলে এম ইকুয়াল টু প্রথমে সবগুলো যোগ করতে হবে, 8 5 13 13 2 13 প্লাস 12 13 2 26 মানে 25 25 প্লাস 14 আর 6 14 আর 6 14 আর 16 মানে হচ্ছে 10 20 30
30, 40, 50, 55, তাহলে কত হচ্ছে m ইকুয়াল টু বেরোচ্ছে কত 55 ডিভাইডেড বাই 1 2 3 4 5 পাঁচটা সংখ্যা দিয়ে ভাগ করলাম, মানে ভ্যালুটা কত বেরিয়ে গেল 11 বেরিয়ে গেল। ব্যাস ঠিক আছে। এবার দেখো তো সামেশন অফ ডি স্কোয়ার আছে, তার মানে কি ডি এর মানগুলোকে বের করব তার স্কোয়ার। আচ্ছা প্রথমে এটা কি করব না 5 আর 11 ডিফারেন্স কত ডিআই xi মাইনাস এম, 5 মাইনাস 11 ইকুয়াল টু কত -6, 8 মাইনাস 11 -3, 12 মাইনাস 11 1, 14 মাইনাস 11 3, আর 16 মাইনাস 11 হচ্ছে কত না 5। ঠিক আছে, তাহলে কত না -6 -3 135। এবার কি করতে হবে না স্কোয়ার করতে হবে, ডি স্কোয়ার আছে না সামেশন অফ ডি স্কোয়ার, আগে স্কোয়ার করব তারপর সাম করব। তাহলে একটা জিনিস ভাবো তো সেই স্কোয়ার করলে কি মাইনাসটা তো প্লাসই হয়ে যাবে। তো সুতরাং এখানে ওই প্লাস হচ্ছে কি মাইনাস হচ্ছে অত আর মাথার মধ্যে দেখতে যাবো না, একদম ডিফারেন্স বের করে নেবো ব্যাস। 6 আর 5 11 মানে ডিফারেন্স -6 যে লিখতে হবে তার কোনো মানে নেই, কারণ কি স্কোয়ার করলে তো সেই প্লাস হয়ে যাচ্ছে। তাহলে 6 এর স্কোয়ার মানে 36, 3 এর স্কোয়ার মানে 9, 1 এর স্কোয়ার মানে 1, 3 এর স্কোয়ার মানে 9, 5 এর স্কোয়ার মানে 25। এবার আমি কি করব না এগুলোকে আমি সাম করব। আচ্ছা এদের যদি সাম করি তাহলে তার ভ্যালুটা কত আসছে না 80 চলে আসছে। ঠিক আছে, তার মানে বেরোচ্ছে যেটা সামেশন অফ ডি স্কোয়ার ইকুয়াল টু কত বেরোলো না 80। তাহলে আমাকে কি বের করতে হবে না ভার এক্স প্রথমে বের করতে হবে। ভার এক্স ইকুয়াল টু আমরা জানি কি সামেশন অফ ডি স্কোয়ার বাই এম। তাহলে আচ্ছা সামেশন অফ ডি স্কোয়ার মানে 80 বাই এম মানে 5, 5 16 80 মানে কত হলো 16। এবার আমি বের করবো এসডি ইকুয়াল টু আমরা কি জানি না রুট অফ ভার এক্স, তার মানে রুট অফ 16 মানে কত আসছে না 4 হচ্ছে আমাদের অ্যান্সার। ব্যাস এই ছিল আমাদের কি না স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার রুল। এবার যেটা আছে সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স। যদি আমি সেম জিনিসটার উপর কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স বের করি তাহলে এটা মনে রাখতে হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই মিন ইন্টু 100%। ঠিক আছে, কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্সটা কিছু হয় না পার্সেন্টেজে হয়। আচ্ছা আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান কত বেরিয়েছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান বেরিয়েছে 4 ডিভাইডেড বাই আমার মিন কত বেরিয়েছে না মিনের ভ্যালুটা বেরিয়েছে 5, মিনের ভ্যালু বেরিয়েছে 11, মিনের ভ্যালু বেরিয়েছে 11 ইন্টু 100%। ব্যাস তার মানে কত বেরোচ্ছে 400/11% হচ্ছে কি না কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স। দেখো তোমাদের থিওরিটিক্যাল ক্লাস একদম কমপ্লিট করে দিলাম। এর পরের দিন আমি প্রবাবিলিটির মাত্র 5টা না 6টা অঙ্ক এক্সট্রা বাকি রয়ে গেছে। 99 পর্যন্ত অঙ্ক করিয়েছিলাম বংশীধর সাহুর বইয়ের থেকে। তো 100 থেকে 106 পর্যন্ত প্রবাবিলিটির এখনও কয়েকটা বাকি আছে, 106-এর পর থেকে স্ট্যাটিস্টিক্স শুরু হচ্ছে। ঠিক আছে, তো আমি ওই 106 পর্যন্ত অঙ্ক আগে প্রবাবিলিটির কয়েকটা করিয়ে দিয়ে তারপর স্ট্যাটিস্টিক্সের যত অঙ্ক আছে সব করাবো এবং খুব সুন্দরভাবে সব অঙ্ক হয়ে যাবে। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।